নবাব সিরাজউদ্দৌলা এবং মির্জাফর এই দুজনের মধ্যে বিবাদের মূল কারণ কি ছিল? শুধু কি সিংহাসন ছিল দুজনের মধ্যে বিবাদের মূল কারণ, নাকি এর নেপথ্যে ছিল অন্য কারণ? মির্জাফর সম্পর্কে ছিলেন আলিবর্দী খানের ভগ্নিপতি। আলিবর্দী খানের মৃত্যুর পর তিনি আশা করেছিলেন সিংহাসনের মালিক তিনি হবেন, কিন্তু তরুণ সিরাজউদ্দৌলা নবাব হওয়ায় মির্জাফর তা মেনে নিতে পারেনি। এমনকি সিরাজউদ্দৌলা নবাব হওয়ায় তিনি মির্জাফরকে প্রধান বক্সি থেকে সরিয়ে দেন, মানে সেনাপতির পদ থেকে পদচ্যুত করেন। মির্জাফরের জায়গায় বিশ্বস্ত মীর মদনকে প্রধান সেনাপতি করেন। এই পদচ্যুতি মির্জাফরের মনে এক তীব্র ক্ষোভের জন্ম দেয়। এমনকি নবাব সিরাজউদ্দৌলা কিছু কঠোর নীতি প্রণয়ন করে তৎকালীন সময়ে। তিনি রাজকোষের হিসাব পরীক্ষা করার নির্দেশ দেন। এতে মির্জাফর এবং ঘোষাটি বেগমের মতো প্রভাবশালী ব্যক্তিরা ক্ষুব্ধ হন। এরপরেও নবাব সিরাজউদ্দৌলার প্রতি মির্জাফরের হিংসার আগুনে ঘি দেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভের সঙ্গে ষড়যন্ত্র করে মির্জাফর সিরাজকে ক্ষমতাচ্যুত করতে মরিয়া হয়ে পড়ে। এই ব্যক্তিগত শত্রুতা এবং বিশ্বাসঘাতকতার চূড়ান্ত রূপ দেখা যায় 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধে। মির্জাফরের নিষ্ক্রিয়তার কারণে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং পরবর্তীকালে তাকে হত্যা করা হয় এবং অস্তমিত হয় বাংলার স্বাধীন সূর্য।